লিট্টি, মোগলাই, পরোটা, চাউমিনের গন্ধে ম ম করে চারিদিক। সন্ধে নামলে জিভে জল আনা এইসব খাবারের স্বাদ চাখতে ভিড় জমে এখানে। রাত অব্দি চলে আড্ডা। না, কলকাতা নয়, শিলিগুড়ির SF রোডেই রয়েছে হরেক রকম স্ট্রিট ফুডের স্টল। এখন তরুণ প্রজন্মের কাছে স্ট্রিট ফুড নয়া ট্রেন্ড। এই ভাবনাকে কাজে লাগিয়ে শিলিগুড়ির বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। তাদের সাহায্য করছে পুরসভা। শিলিগুড়ির প্রাণকেন্দ্রে রাস্তার ধারে গড়ে তোলা হয়েছে ছোট্ট ছোট্ট এই স্ট্রিট ফুডের স্টল। আপাতত সেখানে 20টি স্টল রয়েছে। রোল, চাউমিন, চিলি চিকেন, মোমো ছাড়াও মোগলাই, লিট্টি, ম্যাগি পাওয়া যায় সেখানে। আজকে প্রথমবার আমি আসছি এখানে। শিলিগুড়ির বাসিন্দা নাকি বাইরে থেকে? শিলিগুড়ি বাসে। মানে এখানে এখন কি মনে হচ্ছে আসবেন আবার? হ্যাঁ, দেখি। আমার বাড়ি তো ওখানে আছে, মাল্লাগুড়িতে আছে। আচ্ছা। এখানে আসছিলাম তো দেখি, আমি ট্রাই করলাম, ঠিকই আছে। এই সুন্দর করে যে স্টলগুলো বসানো হয়েছে, প্রত্যেকটা স্টলে কিন্তু আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে। তো সবগুলোকে ট্রাই করা হয়েছে এখন? না, সব কিছু না, প্রথমবার আমি ট্রাই করেছি এটা মোমো। টেস্ট কেমন মোমোর? ঠিকই আছে। গুরুং বস্তির বাসিন্দা সরিতা গুপ্তা, তিনি এখানে লিট্টি চোখার স্টল দিয়েছেন। সরিতা জানিয়েছেন তার কোনো আয়ের উৎস ছিল না, এইভাবেই লিট্টি চোখার দোকান খুলতে পেরে যথেষ্ট সুবিধা হয়েছে। স্টল মালিক শুক্রহরি দাসও একই কথা বলেছেন। আমাদের তো লিট্টি বাইট দোকানের নাম, তো লিট্টি আছে, আর তারপরে আমাদের দই ফুচকা আছে, আর ইডলি সাম্বার। এগুলো কোথাও শিখেছেন রান্না করে নাকি নিজেই আগে থেকে? না, নিজেই করি। ইউটিউব দেখে? না, আমরা আগে থেকেই বানাই। ইউটিউব তো এখন মানে বেশি করে চলতেছে, আগে থেকেই মারাই করতো, মারা দেখেই। মানে আগে বাড়িতে বানাতেন, এখন প্রথম নতুন দোকান খুলে বানাচ্ছেন। তো কি মনে হয় যে একটা নতুন করে যে ইনকাম সোর্স বেড়েছে আপনার, কতটা সুবিধা হয়েছে? খুবই ভালো। সারাদিনে কত প্লেট বিক্রি হচ্ছে আপনাদের? 30, 40, কখনো 20, 25 এরকম। খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে একটা নতুন ভাবে ইনকাম সোর্স জেনারেট হচ্ছে এখানে? হ্যাঁ, একদম। আগে কিছু কাজ করতেন? কি করতেন? না, আগে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম রিসেন্টলি, তো আগে কোনো কাজ করতাম না, এই এখন ফার্স্ট হলো। এই ফুড স্টলের জন্য কিভাবে আবেদন করেছেন বা কিভাবে পেয়েছেন? এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ছেড়েছিল, মানে অ্যাপ্লাই করতে বলেছিল, তো আমি অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেই হয়েছে। সন্ধেবেলায় আড্ডা দিতে অনেকেই ভিড় জমাচ্ছেন এইসব স্টলে। গরম গরম মোমো, চাউমিনের সঙ্গে দিচ্ছেন জমাটি আড্ডা। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।